ফটোশপ থেকে কিভাবে নিয়ন ইফেক্ট দিতে হয় আজকে ট্রাই করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথমত আমি ইমেজ ব্যাকগ্রাউন্ড থেকে কেটে নিয়েছি। এরপর উপরে একটা ফাঁকা লেয়ার নেব। এরপর এখান থেকে পলিগন টুল সিলেক্ট করব। লক্ষ্য রাখতে হবে এখান থেকে ফিল কালার এটা সিলেক্ট করে আমাদের এটা অফ করে রাখতে হবে। এরপর স্টকটা আমরা পরবর্তীতে মেজারমেন্ট করে নেব। মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটা 3 করে দেব, কারণ আমি ত্রিভুজের মতো আঁকবো, তাই এটা 3 করে দিলাম। এরপর মাউস চেপে ধরে এটা এরকমভাবে বড় করে ত্রিভুজের মতো আঁকতে হবে। এরপর এটা কন্ট্রোল টি দিয়ে ধরে এটা আমি মাঝখানে রাখবো। ইন্টার দিলাম। আমার একটা এক্সট্রা লেয়ার চলে আসছে, এটা ফালাই দেব। উপরে লেয়ারটা সিলেক্ট রাখলাম। এখন এটা মোটা করার জন্য আবার স্টকে আসতে হবে। এরপর এখান থেকে এটা আমি যদি বাড়াই দেই, দেখেন এটা হচ্ছে সুন্দর মতো বাড়তেছে। আমি এটা 70 এর মধ্যে রাখবো। ওকে। এরপর এটা কন্ট্রোল টি দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করে আবার এটা ভার্টিক্যাল করে দেব। কন্ট্রোল টি দিয়ে ধরে আরেকটু নিচে মাঝামাঝি রাখবো। ইন্টার দিলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে পলিগন টু লেয়ার সিলেক্ট করলাম। রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনটা ক্লিক করব। এরপর ইনার গ্লো এটা টিক মার্কটা দেব। আমরা এখান থেকে কালার চয়েস করতে পারি যে কোন কালারটা রাখতে পারি। আমি এই কালারটা সিলেক্ট করলাম। ওকে। এরপর এখান থেকে এটা 100 থাকবে। এটা আপনি কীরকম মোটা চিকন রাখবেন এটার উপর ডিপেন্ড করবে। আমি এটা আপাতত এখানে রাখলাম। এরপর আউটারগুলোতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এটা কমা বাড়া করে দেখতে পারি কি হয়। দেখেন এটা স্পিডটা কম থাকবে এবং এটা বেশি থাকবে। এরকম ভাবে এটা বাড়াই দেব। সাদাটা একটু বাড়াই দেব এরকম ভাবে। ওকে দিলাম। এরপর পাত করব এইভাবে ত্রিভুজের মধ্যে। ব্রাশ টুল সিলেক্ট করব। আমরা দেখে নেব ব্রাশ টুল ঠিক আছে কিনা। ওকে। পি চেপে পেন টুল সিলেক্ট রাখবো। এরপর একটা ফাঁকা লেয়ার নেব। এটা ধরবো পাতের লেয়ার। রাইট বাটন ক্লিক করে স্টক পাত। এরপরে ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার আগে লক্ষ্য রাখতে হবে আমাদের এই কালারটা সিলেক্ট করে নিতে হবে, কালারটা ঠিক আছে কিনা। এই কালারটা সিলেক্ট করলাম। এরপর রাইট বাটন ক্লিক করে স্টক পাত, এখান থেকে ব্রাশ করে দেব। নরমাল থেকে কালার লাইনার ডোজ সিলেক্ট করতে হবে। এরপর অপোসিটি কমাই দিতে হবে। এরকম ভাবে দেখে নেব যে অপোসিটি কত রাখা যায়। ওকে। এই লেয়ারগুলো আমি গ্রুপ করে নিলাম। এরপর যে লেয়ারটা প্রথমে কাট আউট করা ছিল এটা সিলেক্ট করে গ্রুপের লেয়ার ধরে এটা মার্কস করে দেব। মার্কস করার পর এই কালারটা পিছনে চলে গেছে, এটা উপরে রাখতে হবে এবং এটা পিছনে থাকবে। তার জন্য আমি এখানে এটা সিলেক্ট করলাম মার্কস লেয়ার। এরপর ইরেজার টুল নেব। এরপর এখান থেকে এই দিকে ইরেজ করে দেব।
এভাবে এটা করতে হবে। দেখেন কত সুন্দর লাগতেছে। চাইলে আমরা আরেকটু কালারাইজ করতে পারি। এখান থেকে হিউ সিচুয়েশনে যাব, এরপর কালারাইজ ক্লিক করব। এটা দেখে নেব কোথায় রাখা যায়। দেখেন এটা অনায়াসে কত সুন্দর, আপনি চাইলে এই কালারগুলো পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এটা টানাটানি করলে সুন্দর বোঝা যাবে যে কোন কালারটা ভালো লাগবে। ওকে, সো এইভাবে আমরা নিয়ন ইফেক্ট দিতে পারি। আশা করি সবার ভালো লাগবে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।